আসসালামু আলাইকুম। আজকে আমি সহজ এবং খুবই মজাদার একটি রেসিপি চিকেন নান তৈরি করব। এটি তৈরি করা খুবই সহজ আর খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়। আপনারা বাসায় তৈরি করে খেলেই বুঝতে পারবেন যে এটা ঠিক কতটা মজাদার একটি খাবার। ব্রেকফাস্ট, ডিনার অথবা বাচ্চাদের টিফিনে আপনারা এটি তৈরি করে দিতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই একটা মিক্সিং বোলে আমি আগে থেকে জাল করে রাখা 1.25 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি আর দুধটা কুসুম গরম অবস্থায় রয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ এবং আরও 1/4 চা চামচ পরিমাণ ইস্ট। স্বাদমতো লবণ দিচ্ছি আর দিব 1 চা চামচ পরিমাণ চিনি। এবারে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়েও তৈরি করতে পারবেন। এবারে ভালো করে মেখে সফট একটা ডো তৈরি করে নেব। এই পর্যায়ে আমার একটু নরম মনে হচ্ছে, তাই আরও একটু আটা দিয়ে তারপর এই ডোটা মেখে নেব। একটু সময় নিয়ে ভালো করে এই ডোটা মাখাতে হবে। দেখতে পাচ্ছেন সফট একটা ডো মেখে নিয়েছি। এবার এটাকে একটা ঢাকনাওয়ালা বাটিতে রেখে উপর থেকে সামান্য তেল ছড়িয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 40 মিনিটের মতো। আর এদিকে একটা বাটিতে আমি 1.25 কাপ পরিমাণ অর্থাৎ 1 কাপের থেকে একটু কম হবে চিকেন কিমা নিয়েছি। সাথে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মাংসের মশলা। এখানে আমি রাঁধুনি মাংসের মশলা ব্যবহার করেছি, আপনারা যে কোনো ব্র্যান্ডেরটাই ব্যবহার করতে পারবেন। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। সাথে 1/4 চা চামচ করে দিয়ে দেব রসুন বাটা এবং আদা বাটা। 1 চা চামচ দিচ্ছি টমেটো সস এবং 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব সয়া সস। সব কিছু দিয়ে ভালো করে এটাকে একটু মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এটাকে এবার রান্না করে নিব। চুলায় একটা হাঁড়িতে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে চিকেনটা দিয়ে হালকা একটু ভেজে নিব। সামান্য পানি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 3 থেকে 4 মিনিটের মতো রান্না করব। এরপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এটাকে দিয়ে 1 মিনিটের মতো আমি ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো এবং 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি এবং দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। 1 টেবিল চামচ পরিমাণ পানিতে আমি গুলিয়ে নিয়েছি সেই মিশ্রণটা। যেহেতু এটা চিকেন কিমা তাই একটু ঝুরঝুরে হয়। কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিলে চিকেনের মধ্যে হালকা একটু বাইন্ডিং আসে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। আর এদিকে যে ডো মেখে রেখেছিলাম এটা দেখতে পাচ্ছেন ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। ভেতরের বাতাসটা বের করে নিচ্ছি। তো আমি এটা দিয়ে লেচি কেটে নেব। যে কয়টা নান আমি তৈরি করব সেই কয়টা লেচি আমি কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে আমি 6টা লেচি কেটে নিয়েছি। এবারে একটা লেচি নিয়ে আমি বেলুনি দিয়ে ছোট একটা রুটি বেলে তারপর চিকেনের সেই পুর ভেতরে দিয়ে দিচ্ছি। চতুর সাইড থেকে টেনে এর মুখটা আমি সিল করে দিচ্ছি। আর আলতু হাতে এটাকে একটু চেপে চেপে রুটির শেপ দিয়ে নেব। এই পর্যায়ে বেলুনি দিয়ে বেলার প্রয়োজন নেই, হালকা হাতে একটু চাপ দিলেই এটা সুন্দর রুটির মতো হয়ে যাবে। উপর থেকে কিছুটা পানি ছিটিয়ে দিয়ে তারপর কিছু কালো জিরা দিয়ে দিচ্ছি। এতে দেখতে সুন্দর লাগে এবং খেতেও অনেক ভালো লাগে। আর এই একইভাবে আমি সবগুলো নান তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেওয়ার জন্য চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা ফ্রাইং প্যানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা ফুটে উঠলে একটা নান আমি এর মধ্যে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে জাল করে নিয়ে তারপর ঢাকনাটা খুলে নিচ্ছি। এবারে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে আমি এটাকে 2-5টা হালকা একটু লালচে করে ভেজে নিব। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তেল দিয়েও ভেজে নিতে পারেন, তবে ঘি দিয়ে ভাজলে সুন্দর একটা গ্রান আসে, খেতে অনেক বেশি ভালো লাগে।
তো একইভাবে আমি সবগুলো নান ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা নান কতটা সুন্দর ফুলকো হয়েছে আর একদম সফট হয়েছে। এই চিকেন নানগুলো আপনারা ব্রেকফাস্ট, ডিনার অথবা বাচ্চাদের টিফিনে তৈরি করে দিতে পারেন। খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়। আমার আজকের এই সহজ এবং মজাদার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।